মর্নিং স্টুডেন্টস, এবছর ডব্লিউবিজেইর যে রেজাল্ট হয়তো আর 1-2 দিনের মধ্যেই পাবলিশড হবে এবং তোমরা অধীর আগ্রহে ওয়েট করছো এবং তারপরেই রেজাল্ট বেরোনোর পরেই কাউন্সেলিংয়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং কাউন্সেলিং নিয়ে একদম ইন ডিটেলস ভিডিও যে কীভাবে কাউন্সেলিংয়ে নিজের পছন্দের কলেজ যাতে পেতে পারো তার জন্য বেস্ট অফ দ্য বেস্ট ট্রাই তোমরা করতে পারো সেই বিষয়ে ভিডিও আমি করেছি এবং সেখানে স্টেপ বাই স্টেপ প্রসেস দেওয়া আছে যে কীভাবে চয়েস ফিলিং বিশেষ করে ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং মাথায় রাখবে তুমি কিন্তু যত কলেজের অপশানস আছে, যত কোর্সের অপশানস আছে, তোমার পছন্দের মতো সেইগুলোকে কিন্তু নিজের ইচ্ছে মতো সাজাতে পারবে, কোনো লিমিটেশন নেই এবং অ্যাজ মেনি অ্যাজ পসিবল তোমরা সাজিয়ে রাখবে। বিশেষ করে এটা তাদের জন্য প্রযোজ্য যারা মিড র্যাঙ্কার বা লো র্যাঙ্কার। টপ র্যাঙ্কাররা তো তারা নিজেরাও তোমরা জানো যে তোমরা তোমাদের পছন্দের কলেজে পাবেই অ্যাডমিশন। এবছর এটাও দেখছি যে যারা ধরো জয়েন্ট দেয়নি বা জয়েন্টে একদম পেছনের দিকে র্যাঙ্ক আছে, বুঝতে পারছে যে জয়েন্টের মাধ্যমে কোনো ভালো কলেজে একটা ভালো বিটেকের ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশন পাওয়া অসম্ভব, তারাও ইভেন ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার ব্যাপারেও খোঁজখবর নেওয়া শুরু করছে, বিভিন্ন কলেজ সম্পর্কে খোঁজখবর নিচ্ছে এবং আলটিমেটলি সিট বুকিংও করছে। তো ব্যাপারটা এমনটা খুব ভালো যে একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে বা কোনো কোর্স নির্বাচন করার আগে, বিটেকের পার্টিকুলার কোনো ব্রাঞ্চ নির্বাচন করার আগেই যে এতটা ভেবে চিনতে দেখে শুনে অ্যাডমিশন নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু খুব ভালো একটা অ্যাওয়ারনেস আমি বলবো। কারণ একবার কোর্স নির্বাচন করার পরে বা কলেজে অ্যাডমিশনের পরে তারপরে কিন্তু আর ফিরে আসার তেমন অপশান থাকে না। অনেক ক্ষেত্রেই 1 বছর পরে হয়তো অনেকের উপলব্ধি হয় এবং তখন ফিরে আসে, কিন্তু সেক্ষেত্রে অনেকটা ইয়ার লস, মানে অনেকটা টাইম লস হয়ে যায়, এফোর্ট লস হয়ে যায়, মানি তো ওয়েস্টেজ হয়। যাই হোক, তো সেই হিসেবে খুব ভালো যে কোনো বিষয়ে একদম ফাইনাল ডিসিশান নেওয়ার আগে ভেবে চিনতে সেটাকে সেই ডিসিশানটা নেওয়া। যে কোনো প্রোডাক্ট কেনার আগেও এইভাবেই আমরা দেখে শুনে নিই, সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এটাও যে শুধু এই কলেজ নির্বাচন করাটাই যেন মেন প্রায়োরিটি না হয়ে যায়। আমি অনেকেরই এটাও মেন্টালিটি দেখছি, বিশেষ করে যারা বিটেকের মতো কোর্স চয়েস করতে চলেছো তোমাদের জন্য, তোমরা অনেকেই শুধু কলেজ নিয়েই যেন ফ্যাসিনেটেড। তো সেই ব্যাপারটা কিন্তু একটু অ্যালার্মিং, মাথায় রাখবে। তার মানে কি, স্টুডেন্টরা বা গার্জেনরা অনেকেই মানে কলেজের ওপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ওকে, যেটা কিন্তু ঠিক নয়। মাথায় রাখবে একটা কথা, যে কলেজ জাস্ট একটা প্ল্যাটফর্ম তোমাকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে, জাস্ট একটা প্ল্যাটফর্ম, এবং এই কলেজ ছাড়া তুমি পার্টিকুলার সেই ডিগ্রি পাবে না। এবং কলেজের যে রোলটা না, যে কলেজ একটা পরিবেশ দেবে, কলেজ জাস্ট তোমাকে একটা পরিবেশ দেবে, কলেজ একটা ইনফ্রাস্ট্রাকচার দেবে, ভালো ফ্যাকাল্টি মেম্বার দেবে এবং ভালো বুক ব্যাংক ফেসিলিটিওয়ালা লাইব্রেরি, প্লেসমেন্টের সাপোর্ট, ট্রেনিং, এই সমস্ত ব্যাপারগুলো কলেজ দেবে। কিন্তু আলটিমেটলি এই সমস্ত ব্যাপারগুলোর হেল্প নিয়ে পড়াশুনো করতে হবে তোমাকে, স্কিল বিল্ড করতে হবে তোমাকে, চাকরিটাও কিন্তু পেতে হবে তোমাকে। তো যে কারণে আমি তোমাদের বলবো যে শুধু ওই কলেজ নির্বাচন করার বিষয়েই টাইম ওয়েস্টেজ না করে এখন থেকে পড়াশুনোটাও স্টার্ট করে দাও। তুমি যে বিষয়ে বিটেক করতে চলেছো, যে বিষয় নিয়েই হোক, বিশেষ করে আমি আজকের এই বিটেক সিএসি নিয়েই যদি বলি, যে বিটেক সিএসি সবচেয়ে বেশি ডিম্যান্ড, বা বিটেক সিএসি রিলেটেড অন্যান্য যে এআইডিএস, এআইএমএল, সিএসসির যে স্পেশালাইজেশনসগুলো, সেইগুলোরই ডিম্যান্ড এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি দেখছি। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট আশা করি এই বিষয়তেই অ্যাডমিশন নেবে, মানে এই সাবজেক্টেই অ্যাডমিশন নেবে। তো সেক্ষেত্রে তোমরা যখন বুঝেই গেছো, শিওর হয়ে গেছো যে এই সাবজেক্ট নিয়েই আমি পড়বো, তাহলে সেই সাবজেক্ট রিলেটেড পড়াশোনাটাও স্টার্ট করে দাও। এবং এখন থেকে যারা স্টার্ট করে দিচ্ছে না, অনেকেই কিন্তু স্টার্ট করে দিয়েছে আমি জানি, যারা বিশেষ করে সিরিয়াস স্টুডেন্ট, যারা ভীষণ ডেডিকেটেড, তারা এখন থেকেই স্টার্ট করে দিয়েছে। কারণ এখনও তোমাদের এই সমস্ত কাউন্সেলিং হয়ে যাওয়ার পর, তারপরে অ্যাডমিশন, তারপরে এই সমস্ত অ্যাডমিশনের পরে আলটিমেটলি ক্লাস স্টার্ট হতে এখনও হয়তো 1-2 মাস সময় লেগে যাবে ফুল ফেজে ক্লাস স্টার্ট হতে। তো এই যে 2 মাস টাইমটা হাতে পাচ্ছ এক্সট্রা, এখন থেকে যদি স্টার্ট করে দিতে পারো পড়াশোনাটা, বিশেষ করে যারা সিএসি নিয়ে পড়তে চলেছো, একদম বেসিক প্রোগ্রামিংয়ের যে সাবজেক্টগুলো আছে, সেই সি দিয়ে স্টার্ট করো। সি কিন্তু মাথায় রাখবে প্রোগ্রামিংয়ের একদম বিল্ডিং ব্লক বলতে পারো, মানে একদম সবচেয়ে বেসিক জিনিস। এবং এই সি এর যদি নলেজটা ভালো থাকে না, তুমি পরবর্তীকালে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারবে, মানে তোমার ওই স্কিল সেটটা তৈরি হয়ে যাবে না, ওকে। তো যারা তোমরা অলরেডি, আমি জানি তোমরা যারা সিবিএসই বোর্ডের স্টুডেন্ট,
তারা অলরেডি মানে এই সমস্ত প্রোগ্রামিং রিলেটেড বিষয়ে তাদের সাবজেক্টে ছিল, এখন জানি আমি ক্লাস 7-8 থেকেই থাকে। ওকে, তো সেই হিসেবে তাদের জন্য তো ভালো, কিন্তু যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বিশেষ করে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, তাদের স্কুলের সিলেবাসে কতটা এই রিলেটেড ব্যাপার ছিল সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর যদি থাকে তাহলে তো ভালো, আর না থাকলে কিন্তু তোমাদের আমি বলবো অবশ্যই তোমরা এখন থেকেই যদি বিটেক সিএসসির মতো কোর্স চয়েস করতে চাও তাহলে এখন থেকেই পড়াশোনাটা স্টার্ট করে দাও, এবং এই স্টার্ট করো মানে সি লার্নিং দিয়ে, দেন পাইথন, ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। পাইথন যেমন নিশ্চয়ই জানো এই সি এর মতোই আরেকটি জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই পাইথন না এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটার উপর যেটাকে ইউজ করে শুধু যে এআই টুলস ইউজ করা হয় তা নয়, তার সাথে সাথে ইন ফিউচার যে কোয়ান্টাম কম্পিউটার একদম ফুল ফেজে আসতে চলেছে এবং অলরেডি বেবি ফেজে হলেও এসে গেছে, সেই কোয়ান্টাম কম্পিউটারও কিন্তু এই পাইথনের ভাষা বোঝে। তো পাইথন কিন্তু ওয়াইডলি অ্যাকসেপ্টেড, মানে হিউজ এর যে ক্ষেত্রটা মানে অ্যাপ্লিকেশন বলো সেটা কিন্তু খুব ওয়াইডার, এবং এই পাইথন নিজে নিজে শেখা যায়, ইজি টু লার্ন। কিন্তু মাথায় রাখবে ইজি তখনই মনে হবে যখন তুমি এফর্ট দিয়ে শিখবে। প্রথম কোনো জিনিসই ইজি নাও লাগতে পারে, কিন্তু আলটিমেটলি যখন সেটা নিয়ে লেগে পড়ে থাকবে সেটা কিন্তু রপ্ত হয়ে যাবে। এবং তোমরা যখন ভবিষ্যতে একজন মানে আইটি স্পেশালিস্ট হতে চলেছো বা হতে চাইছো, তাহলে অবশ্যই তোমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে একটা মানে খুব ইনডেপথে নলেজ রাখতেই হবে, তবেই কিন্তু ইন ফিউচার সাস্টেন করতে পারবে। অনেকের থেকেই হয়তো শুনছো যে বিভিন্ন এআই টুলস এসে গিয়ে এখন এই কোডিং এর প্রয়োজন আর পড়বে না, মুক্তমুখ এই সমস্ত নিশ্চয়ই এই সমস্ত বিষয়ে অনেক আলোচনা আমি শুনছি। দেখো একটা লেভেল অবধি ঠিকই, কিন্তু এটাও মাথায় রাখবে সেই এআই টুলসগুলোকে নিয়ে সেই লেভেলের সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট যাই বলো সেটাও কিন্তু তারাই করবেন যাদের সেই কোডিং সম্পর্কে ইনডেপথে নলেজ আছে। তারাই সেই এআই টুলসগুলোর ইউসেজ বা সেই এআই টুলসগুলোর হেল্প নিয়ে আরও বেটার সফটওয়্যার বানাবেন বা আরও বেটার কোনো অ্যাপ্লিকেশান বানাবেন। তো আলটিমেটলি বেসিক জিনিসগুলো সম্পর্কে তোমাদের কিন্তু কমপ্লিট নলেজ থাকতে হবে। তুমি আজকের যে কোনো মানে এমনও আমি অনেক জায়গায় দেখছি ভিডিও যে এখন আর কোডারদের কোনো প্রয়োজন নেই, কোডিংয়ের জীবন মানে ভবিষ্যৎ শেষ, অমুক তমুক। সেটা তাদের জন্য যারা সেই ট্র্যাডিশনাল ওয়েতে পড়ে থাকবে। তারা এটা উদাহরণ দিচ্ছে, কিছু ওয়েবসাইট আছে যেখানে তুমি যদি কোনো ওয়েবসাইটের নাম দিয়ে দাও বা তার লিঙ্ক দিয়ে দাও, সেই এক্স্যাক্ট সেই ওয়েবসাইট নাকি বানিয়ে দেবে। ওকে, বা কোনো অ্যাপ্লিকেশান বলে দিলে সেই অ্যাপ্লিকেশান বানিয়ে দেবে, সেই সফটওয়্যার বানিয়ে দেবে। ওকে, তো এই ব্যাপারগুলো কিছুটা ঠিক, মানে ওরা মানে সেই মানে অ্যাপটা হয়তো তোমাকে একটা তার মানে একটা খাঁচা বানিয়ে দিল, ওপর বানিয়ে দিল সোজা কথায়, মানে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। সেটাকে আলটিমেটলি কাস্টমাইজ করে সত্যিকারের রানিং অবস্থায় আনার জন্য একজন ভালো কোডারের দরকার, যে কেউ সেটা পারবে না। যার সেই বিষয়ে কমপ্লিট নলেজ আছে, সেই অ্যাপ বলো, টুলস বলো বা ওয়েব প্ল্যাটফর্ম যাই বলো, তার হেল্প নিয়ে একটা সেই লেভেলের সফটওয়্যার বানাবে। সো তোমাদের এখন থেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে পড়াশুনো স্টার্ট করে দেওয়া উচিত আমার মনে হয়। বেসিক এই তিনটে জিনিস শেখো, সি, পাইথন আর ওই ডিএসএ, এই তিনটে জিনিস জাস্ট শেখো এখন থেকে, স্টার্ট করে দাও। তারপরে ক্লাস স্টার্ট হলে সিলেবাস ওয়াইজ যেগুলো আছে সেগুলো তো করবেই, এবং সিলেবাসের বাইরে গিয়েও বেশ কিছু জিনিস শিখতে হবে কিন্তু। ওকে, এবং মডার্ন কারিকুলাম তোমাদের কলেজে ফলো করা হচ্ছে কিনা সেটাও দেখবে। মাথায় রাখবে কলেজ নির্বাচন করার ক্ষেত্রে না কলেজটা লিগাল কিনা, বিশেষ করে বিটেক সিএসসির মতো কোর্সের ক্ষেত্রে কলেজটা লিগাল কিনা, একটা সরকারি মানে ইউজিসি অ্যাপ্রুভড কোনো ইউনিভার্সিটি দ্বারা তোমার কলেজ অ্যাফিলিয়েটেড কিনা, এবং এআইসিটি অ্যাপ্রুভাল আছে কিনা, এই দুটো মিনিমাম জিনিস দেখে নেবে। এই দুটো মিনিমাম জিনিস দেখে নিয়ে তারপর তুমি ওই র্যাঙ্ক যদি হাই থাকে তাহলে তো অবশ্যই সরকারি বা অন্যান্য তথাকথিত যে সোকল্ড মানে টপ কলেজ যেগুলো আছে সেগুলোতে যদি অ্যাডমিশনের সুযোগ পাও হয়ে গেল, ভেরি গুড। আর যদি না পাও তাহলে ডাইরেক্ট অ্যাডমিশান নাও যে কোনো একটা এরকম ভ্যালিড কলেজে যেখানে ফিজটা লো, কারণ ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে ফিজটাও একটু বেশি হয়। তো সেক্ষেত্রে তুলনামূলকভাবে যে কলেজে একটু কম ফিজে অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ সেই অপশানটাই নাও, কারণ আলটিমেটলি কলেজ তোমাকে চাকরি পাইয়ে দেবে না। এটা বোঝো ভালো, বারবার আমি তোমাদের বলি যে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কলেজ সে যতই নামি দামি কলেজ হোক, মানে সেই কলেজ কখনোই একটা কলেজে অ্যাডমিশন নেওয়া মানেই যে তোমার চাকরি সিওর্ড হয়ে গেল, এই ভুল ধারণাটা থেকে বেরিয়ে এসো। এবং কলেজের
কলেজ এবং বিশেষ করে প্রাইভেট কলেজ যেগুলো আছে, তারা প্রত্যেকটা এরকম প্রাইভেট কলেজ কিন্তু চেষ্টা করে যাতে স্টুডেন্টকে ভালোভাবে তৈরি করা যায় এবং আলটিমেটলি ফাইনাল ইয়ারে গিয়ে যাতে ম্যাক্স টু ম্যাক্স স্টুডেন্ট ভালো জায়গায় প্লেসড হতে পারে। তার জন্য প্রতিটা কলেজের অথরিটি কিন্তু হার্ড অ্যান্ড সোল ট্রাই করে, কারণ তার উপর তাদের পরের বছরের বিজনেস নির্ভর করছে। কারণ প্রাইভেট কলেজ তারা বিজনেস করতে এসছে, ঠিক যেরকম যে কোনো প্রোডাক্টের কাস্টমার ফিডব্যাকটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে কাস্টমার সেই প্রোডাক্ট ইউজ করে কতটা স্যাটিসফ্যাকশন পেলো, তার উপর তার আরও সেই প্রোডাক্ট বিক্রি হবে কি হবে না নির্ভর করছে। ঠিক সেম রুলে একটা কলেজ থেকেও স্টুডেন্টরা কতটা ভালো করে শিখে ভালো জায়গায় প্লেসমেন্ট পাচ্ছে, তার উপর কিন্তু তার পরের বছরের কলেজের অ্যাডমিশন নির্ভর করবে। যে কারণে কলেজ কিন্তু সবসময়তেই চাইবে যাতে তুমি যাতে তৈরি হও, ভালো জায়গায় প্লেসড হও, কিন্তু আলটিমেটলি সেটাকে বাস্তবে পরিণত করতে গেলে তোমাকে এগিয়ে আসতে হবে। কলেজের 100%টা দেবে, প্রতিটা কলেজই দেয়, তো তোমাকে নিজের 100% দিতে হবে। এবং এটাও মাথায় রাখবে, আলটিমেটলি কলেজে যদি প্লেসমেন্ট নাও হয় না, অনেক জায়গাতেই আমি শুনি যে অমুক কলেজে প্লেসমেন্ট হয় না, অমুক কলেজে অন ক্যাম্পাস প্লেসমেন্টের ব্যবস্থা নেই। ইভেন আমি জানি প্রাইভেট কলেজে বিশেষ করে এই ট্রেন্ডটা দেখা যায় অনেক সময়, ওই ফেক কোম্পানি নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়, বা এমন কোম্পানিতে অ্যাপয়েন্টেড হয় স্টুডেন্টরা, যেখানে হয়তো 2-3 মাস পরে ছাঁটাই হয়ে যায়, এই সমস্তগুলো হয়। ওকে, কিন্তু সেটা তোমার যদি 4টে বছর ধরে তুমি যদি ঠিকমতো পড়াশুনো করে স্কিলটা বিল্ড করতে পারো, নিজের সেই দক্ষতা অর্জন করতে পারো, তাহলে তুমি কলেজের জন্য ওয়েটও করবে না, তুমি কবে ভালো জায়গায় চাকরি পাবে। আমি অনেক স্টুডেন্টের থেকে খবর পেয়েছি যারা ভালো জায়গায় আজকে চাকরি করছে, তাদের মধ্যে অনেকেই এমন আছে যারা কিন্তু এই অন ক্যাম্পাস প্লেসমেন্ট পায়নি। তারা নিজেরাই নিজেদের যে নেটওয়ার্কিং বলো বা নেটওয়ার্কিং সিস্টেম নিশ্চয়ই জানো যে কলেজের যে অ্যালামনি আছে তাদের সঙ্গে কন্ট্যাক্টের মাধ্যমে, বা যে লিঙ্কডইন প্রোফাইল তার মাধ্যমে, naukri.com তার মাধ্যমে, বিভিন্ন যে কোম্পানির ওয়েবসাইট থাকে, যে সমস্ত প্রোডাক্ট বেসড যে কোম্পানিগুলো আছে বা সার্ভিস বেসড কোম্পানিগুলো, তারাও তাদের যে ওয়েবসাইটেও বিভিন্ন ভ্যাকেন্সির কিন্তু নিউজ পোস্ট করে। সেখানে যে হায়ারিং অপশানটা থাকে, যে কোনো টপ লেভেলের কোম্পানি, সেখানে কিন্তু হায়ারিং বলে একটা অপশান থাকে, এবং আইটি রিলেটেড কোম্পানিগুলোর ক্ষেত্রেও সেম জিনিস। তো সেই ওয়েবসাইটে যে হায়ারিং অপশান থাকে, সেইখানে গেলেই কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ সম্পর্কে খবর পাওয়া যায়। সেইগুলোর হেল্প নিয়ে অনেকে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই কোম্পানিতে প্রবেশ করে, চাকরি পায়। সোজা কথায় প্রথম চাকরিটা এইভাবে পেয়েছিল, এবং তারপরে আলটিমেটলি যত এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, কোম্পানি সুইচ করে করে একটা টপ জায়গায় চলে গেছে, একটা দুর্দান্ত স্যালারি নিয়ে একটা ভালো কেরিয়ার তৈরি করে নিয়েছে। তাদের মধ্যে অনেকেই, তোমরাও একটু খোঁজ খবর নিলে জানতে পারবে যে সব সমস্ত এই সফল যারা আইটিতে যারা সফল কেরিয়ার করেছে, শুধু আইটি নয় অন্যান্য ফিল্ডেও, তাদের সবাই এই অন ক্যাম্পাস প্লেসমেন্ট পায় না। অনেকেই নিজেদের ক্ষমতায়, নিজেদের যোগ্যতায় এরকম চাকরি খুঁজে নেয়, এবং সেই চাকরি তারাই খুঁজতে পারবে যাদের মধ্যে সত্যিকারের সেই স্কিল আছে। তো আমি তোমাদের ওইটাই বলবো যে কলেজ, টপ 10, টপ 5, টপ 20, এত লেবু না বেশি কজলালে তেতো হয়ে যায়। ওই জন্য বলছি এইগুলো ছেড়ে দাও, এবার একটা কলেজ চয়েস করো, অবশ্যই কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করো, কিন্তু আলটিমেটলি যে কোর্সটা নেবে সেই কোর্সটা কিন্তু ফাইনালাইজ করে ফেলো, যে এই কোর্স নিয়ে পড়াশুনো করব, এবং তারপরে কাউন্সিলিংয়ের মাধ্যমে সেটার জন্য তোমার যদি কনফিডেন্ট থাকে যে এই কাউন্সিলিংয়ের মাধ্যমেই আমি এই কোর্সে যে কোনো কলেজেই হোক আমি পেয়ে যাব, তাহলে কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করো। কাউন্সিলিংয়ে বসে কাউন্সিলিংয়ের মাধ্যমেই সেই কলেজে সেই পার্টিকুলার কোর্সে অ্যাডমিশন নাও। আর যদি সেটা না হয়, যদি তোমার মনে হয়, বুঝেই থাকো যে আর যাই হোক এই কোর্সে অ্যাডমিশন না পাওয়ার সম্ভাবনাই বেশি, যেরকম র্যাঙ্ক আমার আছে, বা যারা ধরো একদম ওই এন্ট্রান্স এক্সাম দাওইনি, তারা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে। ওকে, এবং সেই কোর্সের অ্যাডমিশন হয়তো এখনও যদি নেওয়ার একটু দেরিও হয়, তাও বলবো যে অনলাইন রিসোর্সে এই কোর্সগুলোর, যেগুলো আমি বললাম বেসিক জিনিস যেগুলো, সেগুলো যে রিসোর্স, পড়াশুনোর যে রিসোর্স, আমি অবশ্যই এই ভিডিওর সাথে লিঙ্ক করে দেবো, বা ওপরে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। সেই সমস্ত রিসোর্সগুলো ইউজ করো। ইউটিউবেও প্রচুর ভালো লার্নিং প্ল্যাটফর্ম আছে, ভালো টিউটোরিয়াল চ্যানেল আছে, যেগুলোর মাধ্যমে তোমরা বাড়িতে বসেই একটা কম্পিউটার, ল্যাপটপ ইউজ করে তোমরা কিন্তু খুব ভালো শিখতে পারবে এখন থেকেই, এবং প্র্যাকটিসও করতে পারবে, করে অলরেডি তুমি স্কিল বিল্ড স্টার্ট করতে পারবে। তো সেটা করো।
তবেই কিন্তু ইন ফিউচার একটা ভালো কেরিয়ার করতে পারবে। শুধু ওই কলেজের ওপর ডিপেন্ড করে যদি বসে থাকো তাহলে কিন্তু হবে না, যে কলেজ কখন করিয়ে দেবে। আস্তে আস্তে সেলফ লার্নিং মেন্টালিটি আনতে হবে না। যত বড় হয় মানুষ আস্তে আস্তে, একটা ছোটবেলায় তখন হাতে হাতে সব শিখিয়ে দিতে হয়, কিন্তু আলটিমেটলি যত হায়ার স্টাডির ক্ষেত্রে যাবে তোমাকে সেলফ লার্নিং মেন্টালিটিতে আসতে হবে। তো অলরেডি তোমরা যথেষ্ট পরিণত হয়েছো, তো এখন নিজে থেকে শেখার অভ্যেসটা করো। এবং একটা সময় শুধু বই ছিল সেই নিজে থেকে পড়ার মাধ্যম, কিন্তু এখন আর সেটা নয়। এখন বইয়ের সাথে সাথে এই অনলাইন রিসোর্সগুলো আছে, যেখানে একই জিনিস একাধিকভাবে বিভিন্ন স্যার বোঝাচ্ছেন অনলাইন প্ল্যাটফর্মে। টিউটোরিয়ালগুলোর কথা বলছি, বা বিভিন্ন চ্যাটবটগুলো তো আছেই। সেখানেও তোমরা নিশ্চয়ই জানো যে যে একবার নয়, 10বার নয়, 100বার 100 রকমভাবে জিজ্ঞেস করলে 100 রকমভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করবে। তো সেইগুলোকে ইউজ করে পড়াশোনাটা স্টার্ট করে দাও, শেখো এবং এগিয়ে যাও, এগিয়ে থাকো। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে এগিয়ে নিয়ে রাখো, তাহলেই দেখবে আলটিমেটলি কোর্স কমপ্লিশনের পরে একটা ভালো জায়গায় প্লেসমেন্ট পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, যদি এই সমস্ত অনলাইন যে লার্নিং প্ল্যাটফর্মগুলো আছে এই বিষয়ে যদি আমার থেকে কেউ জানতে চাও, বা কলেজ রিলেটেড কোনো বিষয়ে আমার তোমাদের একটা কমন প্রশ্ন, যদি কলেজ রিলেটেড ব্যাপারেও কোনো প্রশ্ন থাকে, বা এই কোর্স রিলেটেড ব্যাপারেও অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।